মাঝে মাঝে ময়মুরব্বীদের কথা একটু শুনতে হয়। আমার আব্বা বারবার বলেছিল, বিটি এই গরমের মধ্যে রোজা রেখে ঈদের সামনে মার্কেটে যাইও না, একটা জিনিসও কিন্তু ভালো পাবা না, যদিও যাও ঈদের পরে যাও। যেই কথা সেই কাজ, বাপের কথা না শুনে চলে আসলাম মার্কেটে। আর মার্কেটে এসে একটা মনের মতো জিনিস পেলাম না। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। দেখেন বাহিরে কি পরিমাণ রোদ, আর এই রোদের মধ্যে বের হয়েছি। আজকে যাব একটু সিরাজগঞ্জ শহরে, একটু দরকার আছে, একটু কেনাকাটা বাকি আছে, সেটা করার জন্য বাড়িতে এসেছি। বাড়িতে আসার সময় সবগুলা বোরকায় রেখে এসেছি, আর বাড়িতে এসে এদিক ওদিক ঘোরাঘুরি করতে হচ্ছে। আমি দুইটা বোরকা শুধু নিয়ে আসছিলাম, সেই বোরকা কেনার জন্য আমি আর আমার ছোট ভাই মিলে যাচ্ছি সিরাজগঞ্জ শহরে। আরো একটা দরকার আছে, আমার ছেলেরা অনেক বড় একটা আকাম করে রেখেছে, সেটাও সারতে যাব। তো ভাবলাম যে এক কাজে গিয়ে দুইটা কাজই সেরে আসি। আর সিরাজগঞ্জ শহর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে যেতে হয়, শুধু শুধু যেতেও ইচ্ছে করে না। আর আমাদের এদিকে ভালো বোরকা পাওয়াও যায় না। তো অনেক দোকান ঘোরাঘুরি করে একটা বোরকাও পছন্দ হচ্ছিল না। যেগুলো একটু পছন্দ হয়, অনেক ভারী ভারী কাজ, এগুলো আমার একদমই ভালো লাগে না। আমি চাচ্ছিলাম হালকা কাজের মধ্যে, সিম্পলের মধ্যে বোরকা নেওয়ার জন্য। তো দোকানদার শুধু ভারী ভারী কাজেরটা দেখায়, সেগুলো আমার একদমই ভালো লাগে না। সব দোকানে একই অবস্থা, মানে সবগুলা বোরকাই একই কাজের। যদিও আমার এই কালারের আরো দুইটা আছে, তারপরও এই কালারটা ছাড়া অন্য কালার কোনোটাই পছন্দ হচ্ছিল না। তো আমার হাতে যে বোরকাটা ওইটাই নিয়ে নিয়েছি। আর বোরকার এত পরিমাণ দাম চাচ্ছিল, যা ভাবার বাহিরে। ওই যে ভিডিওর প্রথমে বললাম না, আমার আব্বা বারবার মানা করতেছিল যে এই গরমের মধ্যে, রোজার মধ্যে একদমই কিন্তু ভালো জিনিস পাবো না, সামনে ঈদ আর দাম যাবে অনেক বেশি। না শুনে আসাটাই ভুল হয়েছে। এখন এসে যেহেতু ফেলেছি, কিনতে তো হবেই। তো ওই যে একটা নেওয়ার পর তারপর আর একটা পছন্দ করতেছি। তো ওই যে বললাম না যে আমি যেগুলা চাচ্ছিলাম সেগুলা একদমই পাচ্ছিলাম না। তারপর এই যে অনেক বেছে বেছে আর একটা পেয়েছি। তো এই দুইটাই আজকে নেব। তো এই যে আমি হচ্ছে দামটা দিয়ে দিলাম। আর লোকটা হচ্ছে আমাদের এলাকারই, আমার শ্বশুরবাড়ি এলাকার। পরে হচ্ছে চিনতে পারলো, পরিচয় দিল, তার সাথে একটু কথাবার্তা বললাম। তো আমাদের হচ্ছে বোরকা কেনা শেষ। এখন যাব হচ্ছে, ওই যে বললাম না আমার ছেলেরা একটা আকাম বাঁধায় রাখছে। আমার আর একটা ফোনে এমন পাসওয়ার্ড দিছে, সেটা আর খুলতেই পারতেছি না। অনেকবার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই খুলতে পারলাম না, পাসওয়ার্ডটাই ভুলে গেছে। তারপর এই যে মোবাইল সার্ভিসিং করা হয়, এখানে এসে তারপর হচ্ছে ঠিক করতে দিয়েছি। তো অনেকটা সময় লাগতেছিল, সে কারণে বসেছিলাম। যাই হোক, ফোনটা কিন্তু সারা হয়ে গেছে। আর এত পরিমাণ খারাপ লাগতেছিল, একটু ভিডিও করব, ভিডিও করার কথা একদমই মনে ছিল না। প্রচন্ড পরিমাণ গরম উঠেছে, তার মধ্যে রোজা রেখে গেছি, খুবই খারাপ লাগতেছিল। তো যাই হোক, তারপর চলে এসেছি হচ্ছে আমার ভাইয়ের একটু ঘড়ি ঠিক করব। ঘড়ির ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। আর আমরা এমন একটা অঞ্চলে থাকি ভাই, বিশ্বাস করেন এইখানে কোনো সার্ভিসিং এর দোকান নাই, সেরকম কোনো কিছু হলে এই যে দৌড় দিতে হয় শহরে। তো যাই হোক, আমাদের কিন্তু কেনাকাটা সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আবার চলে যাচ্ছি বাড়িতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।